नमस्कार बंधुरा आमार छोटो चैनेले आपनादेर स्वागत। देखुन आज এই জোয়ান গাছটা নিয়ে এসেছি, এটাই লাগাবো। নার্সারি থেকে এই জোয়ান গাছটার দাম নিয়েছে 30 টাকা। তো এই যে গাছটা আমি লাগিয়ে নিয়েছি, আর এই জোয়ান গাছের পাতাটা বেসন দিয়ে ভেজে খেতে খুব ভালো লাগে, তাই আমি কিন্তু এটা নিলাম। এই পাতাগুলোকে বেসনে ডুবিয়ে বেগুনির মতো ভাজা হবে। আর জোয়ানের যেমন উপকারিতা রয়েছে ঠিক এই পাতারও তেমনই উপকারিতা রয়েছে, তো সে কারণে নেয়া। আর সত্যি কথা বলতে পুরো একদম জোয়ানের মতোই গন্ধযুক্ত এই পাতাটি, সত্যি জোয়ানের মতোই তীব্র গন্ধ এই পাতাটির। তো লাগিয়ে নিয়েছি গাছটি, দেখুন একটি ছোট টবের মধ্যে। আশা করছি এখান থেকে আমি পাতা হারভেস্ট করে আমি বেসনে ডুবিয়ে ভেজে নিতে পারবো, এবং সেই ভিডিও আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। তবে আজ ভেজেছি কুমড়ো ফুলের বেসন দিয়ে। দেখুন বেসনের মধ্যে কুমড়ো ফুলগুলোকে ডুবিয়ে এভাবেই ভেজে নিয়েছি। আর আমার ছেলে কিন্তু তেলে ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই তেলে ভাজার জোগাড়টা প্রতিদিনেরই রাখতে হয়, এবং আমি নিজের বাগান থেকে যদি তেলে ভাজার জোগাড়টা করতে পারি তো তার মতো খুশি আর কিসে হতে পারি বলুন। তাই ওই জোয়ানের গাছটা লাগিয়েছি। আর ওই যে কুমড়ো ফুলের বড়াটা দেখালাম, ওগুলোও কিন্তু আমার নিজের বাগানের কুমড়ো ফুল। নিজের বাগান থেকেই কুমড়ো ফুলগুলো তুলে ওইভাবে বেসনগুলায় ডুবিয়ে আমি কিন্তু ভেজে নিই। খাবার সোডা কখনোই আমি তেলে ভাজাতে দিই না, তাই আপনাদেরও নিষেধ করব আপনারা কখনো খাবার সোডাটা বেশি ব্যবহার করবেন না। এমনিতেই খাস্তা হয়ে যায় এবং মুচমুচেও হয়ে যায়। শুধু রান্নাটা একটু ধৈর্য ধরে করলেই হবে, তাহলেই কিন্তু রান্নার স্বাদ ভালো আসে। তাছাড়া আমরা যারা রান্না করতে ভালোবাসি তারা কিন্তু মাঝে মাঝে আবার রান্নায় নতুনত্ব আনতেও ভালোবাসি। হ্যাঁ, রান্নার মধ্যে নতুনত্ব আনতে কিন্তু আমাদেরকে খুব ভালোও লাগে। আমার মতো কে কে আপনারা রান্নায় নতুনত্ব আনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় রান্নার মধ্যে একটু আলাদা জিনিস আনার চেষ্টা করি, যেন একটু স্বাদে আলাদা হয়, ডিফারেন্ট। প্রতিদিন একইভাবে রান্না করতে কার ভালো লাগে? আমার তো মোটেও ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করি রান্নাটাকে একটু অন্যভাবে করে নেওয়ার। তো আপনারা হয়তো আমার মতো এরকমই কাজ করেন অনেকেই, আবার অনেকে একই পদ্ধতিতে রান্না করেন না। একই পদ্ধতিতে রোজ রোজ রান্নাগুলো করবেন না, রান্নাগুলো একটু অন্যরকমভাবে করবেন। এই যেমন আজকে আমি মাংসের মধ্যে পেঁয়াজটা ভেজে পরে দিলাম। অবশ্যই এরকমভাবেও আমার কিন্তু রান্নাটা করতে ভালো লাগে। আর মাংসটার মধ্যে আদা রসুন পেস্ট সব কিছু করে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর গরম মশলার উপরে তেলের উপর গরম মশলাটা দিয়ে মাংসটাকে তুলে দিয়েছিলাম, এবং মাংসটাকে কষিয়ে নিয়ে তার উপর পেঁয়াজ ভাজা দিয়েছি। আমি রান্নাটা আজকে এইভাবেই করেছি। আপনারাও চাইলে ওইভাবে একবার রান্নাটা করে দেখবেন, রান্নাটা সত্যিই খেতে খুব ভালো হয়। তাছাড়া একটা নতুন স্বাদও আসে।